আরে মাথা বাঁয়ে করো, এ বন্ধু মাথা বাঁয়ে করো, আস্তে করে আস্তে করে আস্তে করে। বাহ, এদের দাঁতটা ঠিক এরকম, এমনই দাঁত। আচ্ছা এটা কম করো, নৌকোর উপরে তো মানে এদিক ওদিক হলে না তখন হাইটে মাছ কাটতে পারছি না, একটু বাসি হলে ঝটঝট কাটা যেত। এদিকে মাছ কাটা চলছে দেখুন। আমরা বেরিয়েছি বাড়ি থেকে কিন্তু 2:30-র সময়, রাত তখন 2:30 বাজে বেরিয়েছি। আর এখন দেখো চারিদিকে কিন্তু কুয়াশায় ভর্তি, পুরো দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু যে আমরা জঙ্গলটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না, দেখতে পেয়েছেন। আর দেখুন নৌকোর উপরে বসে আছি। তা আজ এসছি অনেকদিন পরে, মাছের ভিডিও তো আপনাদেরকে দেখাতেই পারি না। আমি আছি, 2 কাকু আছে, আর সাথে আছে তোমাদের দাদা ভাই। বলে না যে যারা ওই নদীতে মাছ ধরতে যায় বা ওই জঙ্গলের ভিতরে থাকে, কিভাবে থাকে শুধু আমি ভাবছি। আমি আজ এসছি মানে তখন বাজে পুরো 2:30 বাজে, বাড়ি থেকে বেরিয়েছি। এবার আমাদের নৌকো আস্তে আস্তে 3টে বেজে গেছে। 3টের সময় ঘাট থেকে আমরা নৌকো ছেড়ে এসেছি। তা এসে এবারে কাকুরা চারা টারা ধরে বসে আছি নদীতে, মানে নদীর মধ্যিখানে বসে আছি। এত মশা, এত মশা কি বলবো, প্রচুর মশা। মানে কি বলবো, যে ভাবছি যে যারা জঙ্গলে 7 দিন 8 দিন 9 দিনের জন্য যায়, কিভাবে তারা জঙ্গলের ভেতরে থাকে। কাকুরা, একজন কাকু হলো তোমাদের বন্ধু কাকু, চারা খাচ্ছে। এই যে এই কাকু বসে বসে চারা কাটছে। আমি বলছিলাম যে কাকু আমি কাটবো, তা আমাকে বললো যে কাটতে হবে না, তোকে আর হাত করতে হবে না, আমি কেটে দিচ্ছি। এটা হলো পার্সে। আচ্ছা এই দেখুন। আর এটা এটা কি মাছ কাকা? গুড়জাওয়ালি। এই যে এটা হলো গুড়জাওয়ালি। আচ্ছা এইটা হলো ফেসা মাছ। কত রকমের মাছ আছে। ও কাকা এটা কি মাছ আছে ছোট ছোট? ও খয়রা মাছ, চাঁদা খয়রা। চাঁদা খয়রা আছে, এটা পার্সে আছে, আর এটা তো ভোলা মাছ ছোট ছোট কেটে। আর এই যে দোনে গাঁথা হচ্ছে, আমাদের দোন দেখেছো কতটা কাটা দিয়ে দোন বানানো আছে। আস্তে আস্তে কিন্তু কুয়াশাটা কাটছে, জঙ্গলটা দেখতে পাচ্ছেন। তখন কিন্তু যখন আমরা মানে যখন ফার্স্ট মানে শুরু করি, তখন কিন্তু অন্ধকার, পুরো পুরো একদম কুয়াশায় ভর্তি ছিল, কিছু দেখা যাচ্ছে না। আর অনেকটা কাছাকাছি আছি তো জঙ্গলে, তাই জন্য বোঝা যাচ্ছে। আর এই দিকটা দেখুন কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না, ওই যে দেখুন পুরো ধোঁয়া হয়ে আছে। ওখানে কিন্তু শুধুখালি মুখ আছে, কিন্তু কিছু দেখাই যাচ্ছে না কিন্তু কুয়াশার জন্য। মানে নৌকোর মধ্যে রান্নার সরঞ্জাম নিয়ে চলে এসেছি, না পিকনিক করা হবে নদীতে, নদীর উপরে, এই নৌকোর উপরেই হবে। পাঁচ কিলো। লাস্ট কান্ডায় পড়ে গেল। তো দেখো আমরা কিন্তু দোন ফেলে দিয়েছি, দোন ফেলে এবার বসে পড়েছি। এই যে জাল ছাড়বো, ফার্স্ট জাল ছাড়বো। তো কিছু খাবার মাছ যদি পাওয়া যায়, তার জন্য আমরা এই জালটা ফেলবো। তো দেখো এখন কাকু কিন্তু জালটাকে সুন্দর করে সাজাচ্ছে, গুছিয়ে নিচ্ছে। তোমাদের দাদা ভাই দেখো এদিকে দাঁড় বাইছে। জাল গুটি হয়ে আছে, টান দেখতে পাচ্ছ ধারে। ওই ঘড়িটাই উঠবে। আর এখনো কিন্তু দেখতে পাচ্ছেন কুয়াশাটা কিন্তু এখনো কাটেনি, সেই কুয়াশা কিন্তু আছেই। এই দেখুন কতটা ধারে। হ্যাঁ পাতা, ধার থেকে শুধু পাতাই যাইছে, পাতা। জালটা কত সুন্দর ভাবে অলি গলি 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 বেঁকে বেঁকে পড়েছে, কোথায় দেখা যাচ্ছে তো।
দেখুন ওই সেই মাথায় কিন্তু জাল ফেলা হয়েছে, ওই জঙ্গল আর নেমে হেঁটে যাবে, হেঁটে যাওয়া যাবে না কাকা, হেঁটে আমি ধরবো। তো আমাদের কিন্তু জাল তোলা শুরু হয়ে গেছে, দেখুন আর কি কি মাছ পড়ছে সেটাও দেখাতে থাকবো। যে মাছটা ঘা দিয়েছিল সেটা কি বেরিয়ে গেল না? এই তো, এই দেখুন মাছ দেখুন, টিক 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 টিক। ও না, আরেকটু রাখলে ভালো হতো। দারুণ লাগছে দেখতে কিন্তু। ও রাখা যাবে না রে। সাদা সাদা হয়ে উঠছে দেখুন, টাটকা টাটকা, চলে আসুন, ভাজা ভাজা, টাটকা টাটকা হবে দেখতে। ও না, সাদা হয়ে উঠছে দেখুন মাছটা, দারুণ লাগছে। এরকম করবে তো তবে তো দেখতে মজা লাগবে। বন্ধুরা কেমন লাগছে বলুন, আমাদের ফ্যামিলি মেম্বার সবাই দেখুন কিভাবে মাছগুলো তুলছি। এখন আমরা রান্না বান্না করব, মাছ ছাড়াবো, মাছ কাটা হবে, দাঁড়বে, যাওয়া হবে, দেখুন সব রকম যে যার কাজে সে তার ব্যস্ত। একটা মৌমাছি এসে পায় বসে। আর কাকুর পায়ে মৌমাছি বসেছে, কাকু এখন দিল কামড়ে। ওর আল নেই। কাকু মাছ কাটছে, মাছ কাটা চলছে। দেখুন পার্সেটা কেটে দিয়েছে, এখন কাছে গুরজাওয়ালি, আর ওটা পার্সে কাটছে। আর এই যে মাছ আছে এগুলো কাটা হবে। আর এইদিকে দুজনে দেখুন মাছ ছাড়াচ্ছে। ভাজা খবরে খাবো, ভাজা ভাজা, টাটকা ভাজা। আমাদের রান্না শুরু হয়ে গেছে দেখুন। আস্তে আস্তে নাড়াচাড়াটা কম করো, নৌকোর উপরে তো মানে এদিক ওদিক হলে না তখন হাইটে। একটা মাছ কাটতে পারছি না, একটু বাসি হলে ঝটঝট কাটা যেত। এদিকে মাছ কাটা চলছে দেখুন। টাটকা মাছ খাবো, টাটকা মাছ, এই টাটকা দেখুন। টাটকা মানে একেবারে ফ্রেশ টাটকা, নদী থেকে তুলছি, ধরছি, কড়াই দেবো আর টক টক করে খাবো। আমাদের এদিকে উনুনটা জ্বলছে দেখুন শুধু, মানে টিনের উনুন তো দারুণ, বাবা সাইড গরম হয়ে গেছে। টিনের উনুন তো হেভি জ্বলছে। আর এই দু সাইডে কাঠ দেওয়া হয়েছে এই কারণে, হাঁড়িটা না ছোট হয়ে গেছে, উনুনের মুখ অনুযায়ী হাঁড়ি ছোট হয়ে গেছে, যার জন্য দু সাইডে কাঠ দিয়ে ঠেকা দিয়ে রাখা হয়েছে যাতে না নিচে গলে যায়। আর দেখে দেখে তো কত সুন্দর, কত সুন্দরভাবে চলছে। আর এদিকে এই যে রসুন আর কাঁচা লঙ্কা নিলাম, পেঁয়াজ আছে, পেঁয়াজের ব্যাগটা কই, ডাঁটা, সজনে ডাঁটা আনা হয়েছে গাছে থেকে, সজনে ডাঁটা নিয়ে এসেছে, মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল খাবো। হ্যাঁ, নদীতে, নদীর জলে ফ্যান গড়িয়ে ফেলা হয়েছে, মিষ্টি জল দে, নদীর মিষ্টি জল দে। লবণ, নদীর মাছে বেশি লবণ লাগে না, তাই না কাকা? সামান্য দিলে হবে। ওই দেখো কাকা জিভ লক লক করছে, ভাজা শুধু এর দিকে তাকিয়ে আছে। ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি, নদীতে বসেই কিন্তু টাটকা মাছ ধরছি আর টাটকা টাটকা ভাজা খাওয়া হবে। আগে ভাজা করি ছোট ছোটগুলো, বসে বসে খেতে লাগুক সবাই, তারপর ঝোলের জন্য। তেলটা টকবক করে গরম হয়ে গেছে, তেলে দিয়ে যাবে মাছ তুলে দিলাম। ও কি সেন বেরোচ্ছে দেওয়ার সাথে সাথে। যাও গায়ে মাথায় হাত বুলিয়ে জল টল ছড়িয়ে বার্তা, ভালো করে মুখ টুক ধুয়ে যাবে। এদিকে রান্না চলছে, এদিকে মাছ ধরা চলছে, আর এদিকে এবার দোন তোলা হবে। কারণ দোন তোলার টাইম হয়ে এসছে, জল লেগে যাবে যেহেতু। দেখুন এখন এত মাছ আছে, এই মাছগুলো আস্তে আস্তে, বেশি নাড়াচাড়া না, আস্তে আস্তে। আমাদের দোন তোলা কাজ শুরু হয়ে গেছে, ওদিকে রান্না চলছে দেখুন। রান্না হচ্ছে, এদিকে দোন তোলা কাজ শুরু হয়ে গেছে, ওদিকে রান্না চলছে। দোন উঠে গেলে তারপরে খাওয়া দাওয়া হবে, খেতে খেতে আমরা বাড়ি যাবো। আচ্ছা কালো মাছ পড়বে, বাহ সেকেন্ড কাটাতে মাছ, 2 নম্বর কাটাতে চরকদা, ট্যাংরা, ট্যাংরা ট্যাংরা একই রকম দেখতে সব, দারুণ দারুণ। ফার্স্ট
দাঁতনে পড়বে, ভেকটি পড়বে, তবে তো। ও সোনালি ভোলা, সোনালি ভোলা, বাহ। এই ভোলাটার কথা বলছিলেন। এ আবার রং চেঞ্জ হয়ে যায়, কিছুক্ষণ পরে রং চেঞ্জ হয়ে যাবে। কাটা শুরু করে দাও ওটা। ও সোনালি কালার থাকতে থাকতে কাটা আরম্ভ কর দাও। এই মাছ তুলে তুলে খাওয়া হবে, ঠিক আছে? এই যা মাছ উঠছে আজকে সব রান্না হবে, আজকে সব খেতে খেতে বাড়ি যাবো যাওয়ার সময়। এই তো বাহ, ভোলা ভোলা। এই তো আবার ভোলা, কুটে ভোলা। এই তো ট্যাংরা, ট্যাংরা মাছ। এই তো সাব্বাস। বয়স হয়ে গেছে, বয়স্ক। বাহ, এটা বন্ধুর জন্য পড়েছে। এটা কি? সোনালি ভোলা। জোর কদমে রান্না, রান্নার খবর কি? মাছ ভাজা হয়ে গেছে, তরকারি চলবে। দেখো এদিকে মাছ তোলা হচ্ছে, এদিকে মাছ তোলা হচ্ছে, আর ওদিকে রান্না হচ্ছে। আস্তে আরো একটা আছে বলছে, বাবুদা বলছে আরো একটা আছে। আরে মাথা বাঁয়ে করো, এ বন্ধু মাথা বাঁয়ে করো, আস্তে করে আস্তে করে আস্তে করে। বাহ, তবে এদের রান্নাও চলছে, দেখুন এদের রান্না চলছে, এনার্জি ফিরে এসছে, এনার্জি ফিরে এসছে। বাহ, না না এটা তো চড় কথা না, আজকে চলকদার বাজার। দেখুন সাইজটা দেখুন, ডাইরেক্ট মাছ হবে, ডাইরেক্ট মাছ। এটাকে কি কড়াই তুলবে? হ্যাঁ, আমাদের সাথে এমনভাবে যদি আপনারা ঘুরতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, তবে এমনভাবে ঘুরতে গেলে, এমনভাবে অ্যাডভেঞ্চার ভোগ করতে গেলে তাহলে কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ব্যাপার, ঠিক আছে? এটা কিন্তু এমনি এমনি হয় না, কারণ তো প্রায় 5-6 ঘন্টা, প্রায় 5-6 ঘন্টা হচ্ছে নদীতে পড়ে থাকতে হবে, নৌকোর উপরে এরকম টানা রোদে, ঠিক আছে? তবে আপনি এই জিনিসটা উপভোগ করতে পারবেন। বাহ, ইয়ে এ তো টেনে আনতে পারতি না আমি। আলু দাও, আলু দাও, ওদিকে ভেতর থেকে সেটাও লাভ হচ্ছে। এই তো বাহ, আজকে মোটামুটি সাইজের, হ্যাঁ আজকের অনেকক্ষণ পর পড়েছে, মানে আগের দিন যেরকম হচ্ছে প্রায় কাঁটাতে মাছ ছিল, ছোটোখাটো বড় সব রকম মিলিয়েছিল, কিন্তু আজকে অনেকক্ষণ পরে দিয়েছে, কিন্তু বড় সাইজের দিয়েছে। ওই দেখো ওদিকে রান্নি কি হচ্ছে, রান্নি এখন আলাদা লেভেলে এনার্জি পেয়ে গেছে রান্না করার জন্য,
আর ওদিকে মাঝি ঘুমিয়ে পড়েছিল, মাছ পড়ছে না দেখে দেখে মাঝি ঘুমিয়ে পড়েছিল, যেই মাছ পড়েছে লাফিয়ে উঠেছে মাঝি। এই তো হয়ে গেছে আমাদের প্রায় দোনতলা পুরোপুরি শেষের পথে। আরো একটা এই তো এই তো হাঙর, তো হাঙর না, এই হাঙর মাছ। এই দেখুন আপনারা হাঙর মাছ দেখতে চান, এই যে দেখুন ছেড়ে দিতে হবে নদীতে, পুত্র। দেখুন আপনারা যে হাঙর মাছ দেখতে চান না, এরা হচ্ছে সরকারের পোষ্যপুত্র, ঠিক আছে? এদেরকে কিন্তু ধরা যাবে না, এদেরকে মারা যাবে না, ঠিক আছে? তো একে কিন্তু ছেড়ে দিতে হবে। তো আমাদের চ্যানেলে আপনারা যে ইন্টারভিউ দেখেন, ঠিক আছে, যে ইন্টারভিউ দেখেন না, অনেকে হাত কেটে নিয়েছে, পায়ের কাছ থেকে কেটে নিয়েছে, আমাদের রিসেন্ট অনেকগুলো ভিডিও আপনারা পেয়েছেন। দেখুন এদের দাঁতটা ঠিক এরকম, এমনই দাঁত। কিন্তু এই যে মুখটা দেখছেন, ঠিক আছে, এরা কিন্তু সোজাসুজি কাটতে পারে না, তাই না? হ্যাঁ, সোজাসুজি তো কাটতে পারে না, এরা এরকম সাইডভাবে কাটে। যে আমাদের হাঙরের যে ইন্টারভিউ আপনারা যে দেখেন, সেই ইন্টারভিউতে কিন্তু এই মাছ কিন্তু কাটে, এ অনেক বড় বড় হয়, এটা একদম বাচ্চা। আর এই মাছ কিন্তু মারা যায় না। বাচ্চা বলতে 500, বাচ্চা বলতে 500 গ্রাম। ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ছেড়ে দাও। সরকারি পোষ্যপুত্র, চলে যাও। ওই চলে যাচ্ছে, চলে যাচ্ছে, বা চলে গেল। আমাদের দোনতলা শেষ। তাহলে খবর কি? দোনতলা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, এই তো আমাদের সাবাস। কি হো, তুমি যে বললে শেষ? মরে গেলে আমি কি করবো? ও আচ্ছা, মরে গেছে। আমাকে বলে মানে সবার প্রথমে পড়েছে, তার সাথে খেয়ে নিয়েছে ও। হ্যাঁ, এত খিদে লেগেছে বাঘার মতো। এখন ঠিক আমাদের মাঝির মতো খিদে লেগেছে, মাছটার আগে খেয়ে নিয়েছিল। দেখুন মাছ ভাজা, সাবাস। তরকারি তোল। ওই দেখুন খাচ্ছে, রান্নি খেয়ে নিচ্ছে। আমাকে একটা দিন খাই। হে, তাকে একটা দাও গো, আলাদা লেভেলেরই টেস্ট। তরকারি ফুটছে। অবশেষে আমাদের খাওয়া দাওয়া শুরু হলো। পাশে কি আছে দেখাও একটু, এই যে মাছ ফাছ দেখাও, টাটা দেখাও। বন্ধু কেমন আছে? মারাত্মক হয়েছে, উপরে প্রচন্ড রোদ, কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে খেতে হচ্ছে, কিন্তু হ্যাঁ, নদীর টাটকা মাছ তো, হ্যাঁ ধরে খাচ্ছি, সুন্দর লাগছে। তো আমাদের কিন্তু সব খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এবার বাড়ির দিকে চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি, একটুখানি বাকি আছে যেতে। তো যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী। আর টাটা দিতে পারছি না, শরীর ক্লান্ত হয়ে পড়েছে, আর প্রচুর গরম দিচ্ছে, প্রচুর গরম।